নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা জানেন যে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের জন্য খেলতে নেমে ইস্টবেঙ্গল কিন্তু ইতিহাস তৈরি করেছে। প্রথম ম্যাচে নমপেন এফসিকে 1-0 গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে কিচি এফসি বিরুদ্ধে ড্র করে সরাসরি এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে কিন্তু জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। এবং এই ইস্টবেঙ্গল মহিলা দলকে নিয়ে কিন্তু যথেষ্ট বেশি স্বপ্ন দেখছেন ইস্টবেঙ্গল সমর্থকেরাও। এই মুহূর্তে যখন আমরা এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে, আপনারা কিন্তু ঠিক আমার পেছন দিকে দেখতেই পাচ্ছেন ইস্টবেঙ্গল মহিলা দল আজ সেই এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন লিগের ম্যাচ খেলে তারা কিন্তু কলকাতায় পা রেখেছে। এবং দীর্ঘ অনেকক্ষণে একটা অপেক্ষার পর কিন্তু ইস্টবেঙ্গল মহিলা দল বেরিয়ে এলো। আমরা যেটা দেখতে পেলাম 10টা 20-তে ফ্লাইট নামার কথা থাকলেও প্রায় 1 ঘন্টা 18 মিনিটের মতন ফ্লাইট ডিলে ছিল, যেহেতু আবহাওয়া খুব একটা ভালো ছিল না, বৃষ্টি হচ্ছিল, সেই কারণে ফ্লাইট বিলম্বিত হয়েছে। এবং তারপর যাবতীয় যা যা কাজ থাকে সেই সব কিছু করে প্রায় 12টার পর ইস্টবেঙ্গল দল কিন্তু এয়ারপোর্ট থেকে বেরোলো। এবং যখন এয়ারপোর্ট থেকে ইস্টবেঙ্গল মহিলা দলরা বেরিয়ে এলো সেই সময় কিন্তু আমরা ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে সেই চ্যান্টিং থেকে শুরু করে যাবতীয় যা কিছু তারা কিন্তু করছেন, আমরা কিন্তু সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওতে কিভাবে যেইভাবে পুরুষ দলের সঙ্গে এই ইস্টবেঙ্গল সমর্থকেরা থাকেন তারা কিভাবে এই মহিলা দলকেও সমর্থন করছেন। এবং মহিলা দল কিন্তু এই মরশুম যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং প্রত্যেকটা লিগে, যেই লিগে ইস্টবেঙ্গল মহিলা দল খেলতে নামছে সেই লিগে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স তারা তুলে ধরছেন। এবং সেই মতো এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের জন্য খেলেই মূল পর্বে যাওয়া, এটা কিন্তু সত্যি একটা গর্বের বিষয়। এবং ইস্টবেঙ্গল সমর্থকেরাও কিন্তু সেটাকে খুব ভালোভাবে উপভোগ করছেন। আজ যখন প্রত্যেকটা ফুটবলার বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন সকলকেই কিন্তু স্বাগত জানানো হলো। প্রত্যেকটা ফুটবলারের নাম নিয়ে চ্যান্টিং থেকে শুরু করে ইস্টবেঙ্গল মহিলা দলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুসকেও কিন্তু যথেষ্ট বেশি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এবং ইস্টবেঙ্গল মহিলা দলের হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস তিনি যখন বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন সেখানেও কিন্তু তিনি বলে গেলেন যে ইস্টবেঙ্গল দল লড়েছে এবং আমরা আগামী দিনেও লড়াই করবো এবং জেতার মানসিকতা নিয়েই খেলবো এবং আরো লিগে আমরা জেতার চেষ্টা করব, ভালো পারফরমেন্স করার চেষ্টা করব। এছাড়াও দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছন দিকে ইস্টবেঙ্গল টিম বাস দাঁড়িয়ে। এবং এই টিম বাসকে ঘিরে কিন্তু বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক তারা কিন্তু চ্যান্টিং অনবরত করে চলেছেন এবং ইস্টবেঙ্গল ফুটবলার থেকে একের পর এক তারা কিন্তু উজ্জীবিত করে চলেছেন যেন এরকম পারফরমেন্স আরো যেন ইস্টবেঙ্গল মহিলা দল দিতে পারে। সেইটাই কিন্তু ইস্টবেঙ্গলের প্রত্যেকটা সমর্থক সকল ফুটবলারদেরকে উজ্জীবিত করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকেই টিম বাস দাঁড়িয়ে এবং প্রত্যেকটা ফুটবলারও কিন্তু বাস থেকে সেই দৃশ্যটা তারা দেখছেন, কেউ কেউ ক্যামেরা বন্দি করছেন। এবং এই জিনিসগুলোকে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকেরাও আরো উজ্জীবিত করার জন্য ফুটবলারদেরকে এই জিনিসগুলো কিন্তু তারা করছেন। চলুন সেই মুহূর্তটা দেখে নেওয়া যাক রেস স্পোর্টসের পর্দায় যখন ইস্টবেঙ্গল মহিলা দল তারা ইতিহাস তৈরি করে যখন বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন সেই সময়কার কিছু টুকরো মুহূর্ত রেস স্পোর্টসের পর্দায় চলুন দেখে নেওয়া যাক। তোরা চল ছুটে চল মাঠে চল 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 বিপক্ষকে ঘুরে দিয়ে গর্বের মশাল উড়বে চলে। ও এগিয়ে চলো এগিয়ে চলো
East Bengal! 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 All of you get a bit closer. Thank you guys, thank you. Thank you guys. Boys Bengal! Thank you guys for coming. Really means a lot. This victory is for you guys and we keep working hard for you guys, okay? Keep supporting and we will make you. We will for sure. You keep backing us, you keep supporting us and we will do our job, okay? Thank you, thank you, thank you, thank you. নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সায়ন দে, রে স্পোর্টস।